আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই কাঠফাটা রোদে চলে গেলাম ননাসের বাড়িতে। হচ্ছে আমার বড় বোন বললেই কথা, আমার বড় বোন বলা যায়, যেহেতু উনি আমার হাজব্যান্ডের বড় বোন, তো সেই সম্পর্কে আমারও বড় বোন বা আমার ননস। যাই হোক, চলে গেলাম ওনার বাড়িতে। উনি তো প্রচণ্ড, আমার হাজব্যান্ড যখন দেশের বাড়ি থেকে আসবে, সে শুধু ফোন ফোন আর ফোন। আর আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকা সত্ত্বেও সে আমাকে ফোন দিবে, তার সাথে আমার কন্টিনিউয়াস যোগাযোগ যতটুকু পারি সেও আমার সাথে রাখার ট্রাই করে, আমিও তার সাথে রাখার ট্রাই করি। তো যাই হোক, এই কাঠফাটা রোদে বের হয়ে গেলাম একটু ঘোরার জন্য, যেহেতু গ্রাম দেশ, এত সুন্দর আঁকা বাঁকা রাস্তা, চাইতে ঘাস গাছ গাছালি পশু পাখি ভরা। তো আমরা যাওয়ার সময় আমার ছেলেদের খুব ইচ্ছে হলো, যেহেতু ওরা শহরের মানুষ আমার মতো, তো খুব ইচ্ছে হলে বাহিরে যাবো। এত সুন্দর রাস্তা, এত সুন্দর ওয়েদার ছিল, অবশ্যই যেহেতু গরম, এত সুন্দর। তো আগে যে আমার ছেলের কথা বলেছি, সে হচ্ছে প্রচণ্ড রাগে ছিল, সে গ্রাম করবেন, এমনি হচ্ছে প্রচণ্ড গরম। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে আমরা কয়েকজন, আমি, আমার হাজব্যান্ড, দুটো বাচ্চা, আমার হচ্ছে ননাসের হাজব্যান্ড, ওই বড়ো ভাই বলা চলে, আর হচ্ছে আমার ননাসের দুটো ছেলে, সবাই আমরা চলে গেলাম যে আমরা একসাথে চলে একটু বাইরে ঘুরতে যেতে। এত একটা রোদের মধ্যে বের হলাম যা বলার বাইরে। তো আমার ছেলে প্রচণ্ড দুষ্ট, আমি হাঁটাহাঁটি করতেছি। আমাদের মায়েদের উচিত যে ছেলেদের বা আমরা মারা হচ্ছে ছেলেদের, আমাদের বাচ্চাদের এরকমভাবে শিক্ষা দিব যাতে প্রত্যেকটা পরিবেশের সাথে তাদের খাপ খেয়ে চলা যায়। তো আমার যেই কথা সেই কাজ আমি সবসময় তার করি। আমি অ্যাকচুয়ালি বলতে কি, আমি মা হিসেবে কখনো আসল কথা অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আমি কোনো দিন দেখি না ইটের ভাটা কীভাবে বানায় বা কীভাবে ইটটা। তো যাই হোক, আমার ননসের বাড়ি প্রায় 5-6 কিলো দূর হবে। তো আমার ননসের ছেলে বললো, মামি চলেন আমরা ঘুরে আসি। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম। যতক্ষণ আমরা ইটের ভাটার কাছে ঢুকি, এতটা গরম অসহ্যনীয়। তো আসলে যখন আমাদের বাড়ি করতেছি, তখন চিন্তা করলাম যে আসলে মানুষ কীভাবে ইট বানায় বা আমরা 2 টাকা 5 টাকা কমাই। তো এটা সবারই একটা যেহেতু যে টাকা ইনকাম করে বা যে খরচ করে সেই জানে। কিন্তু আমরা যদি প্রকৃতপক্ষে যদি দেখতাম তারা কীভাবে ইট বানাচ্ছে বা এই কাঠফাটা রোদে কষ্ট করছে। তো যাই হোক, সেগুলো বললামই না, আপনারা আমাদের ভিডিওর মধ্যে দেখেন যে কীভাবে আসলে এতটা কষ্ট করে মানুষ ইট বানায়, হাজারে লাখ লাখ ইট পড়ে আছে। তো সেই মানুষগুলো এগুলি এত কষ্ট করে বানাচ্ছে গরম দিয়ে, একদম কি বলবো, প্রচণ্ড গরম, একটা ফোঁটা কোনো বাতাস ছিল না, যেহেতু ঈদের মৌসুমটা ছিল। আর হচ্ছে ঈদের পরের মৌসুমও যতটুক আমরা ভেতরে ঢুকতেছি ততটুক জাহান্নামের আগুন এতটা। আমার ছেলেগুলি, বড়টা তো সরি, ছোটো ছেলে ফর্সা একদম গালতাল সুন্দর লাল হয়ে গেছে, আর বড় ছেলে তো যতটুকু ঢুকে মামনি চল, তার আগ্রহটা এত, তাকে আমি একটু আগ্রহ দিয়েছিলাম বা শিখিয়েছিলাম, বাবা দেখো যে বাবা মা যারা আছেন বা আত্মীয় স্বজন বা যারাই শ্রমিকরা আছেন, দেখ কতটুকু কষ্ট করে। তো সে হাঁটতে হাঁটতে তার আগ্রহটা আরও বেড়ে গেছে, মামনি চলো সামনে যাই, চলো সামনে যাই। তা আমার ননাসের ছেলে বললো যে মামি চল একটু সামনে গিয়ে ওকে একটু দেখায়। তো যাই হোক, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলাম, আর এতটা গরম সহ্য করার মতো যাবে আসলে কী বলবো, বলার বাইরে। আর এদের কি বলবো, এদের হাঁটতে হাঁটতে সামনে যখন যাচ্ছি, তখন গরমের যে তীব্রতা আছে, কি বলবো, এগুলি আসলে এবারে বিশ্বাসযোগ্য কথা না। তো যাই হোক, আস্তে আস্তে হাঁটছি আর যাচ্ছি। তো আমার বড় ছেলে দেখে তো সে বিশাল প্রচণ্ড ভয় পাইতেছে, মামনি আসলে ভেতরে কেমন বা আশেপাশে কীরকম গরম। ওই যে ফাঁকগুলি যে লোকটা কাজ করতেছে, সেই গর্তগুলির মধ্যে হালকা হালকা ধোঁয়াবার। আর ইটগুলি তারা এরকমভাবে দেয় যে ইটগুলি একটা কি বলবো, বড় একটা বড় বলতে বিশাল বড়, এই সিঁড়ি দেওয়া, আপনার একতলা থেকে দোতলায় ওঠার মতো যে কটা সিঁড়ি থাকে, আমার জানার মধ্যে সেম একই কোয়ালিটি আমরা 2টা ধাপ সিঁড়ি পার করছি। আর এই যে এরিয়াটা দেখতেছেন, সেটা হলে কি একটা ছাদ, ঠিক এই ছাদের মধ্যে নিচে ইট, লাখে লাখে হাজার হাজার ইট। তো আমি তো প্রথম বিশ্বাস করতেই পারি না। আমার ননসের ছেলেগুলো, মামি চল একটু সামনের দিকে যাই। তো আমার ভিতরে একটা ভয়ও কাজ করতেছে, আসলে সামনে যাব, ওনাদের যে মেজাজ যদি কোনো কিছু রাফ বিহেভ করে, তখন তো একটু লজ্জা থাকে। তো যাই হোক, আমি বলবো কি, থাক, হজম করে ফেলতে সমস্যা কি, সামনের দিকে আগাই। তো আগাতে আগাতে যতটুকু সামনে গেলাম, তো আমার ননসের ছেলে বললো যে মামি একটু চলেন, ইনয়কেও দেখাই বা আপনিও দেখেন। তো হাঁটতে যাচ্ছি, আমরা যে মাটির মধ্যে পা ফেলছি বা ছাদের মধ্যে, এইটা একটা পিলারের মতো, একটা গ্রেট বিমের মতো যে হাঁটছি, সেটা আগুনের মতো গরম হয়ে আসছে। আর এই যে গর্তগুলি, আলিবাবা 40 চোরের মতো যেই ঢাকনাগুলির প্রত্যেকটা ঢাকনার নিচে প্রত্যেকটা একটা যে খুলছে আগুনের লেলিহান শিখা। আর এই লেলিহান শিখার মধ্যে তাদের মাথা এত ঠান্ডা। আমরা তো ভিডিও করি, আপনার অন্য জায়গায় আমি তো হইতাম, আমি আর সত্যি কথা আমি বিহেভ করতাম। তো যাই হোক,
যাই হোক, এতটা গরম ছিল এই মোখাগুলি, আই মিন আলিবাবা 40 চুরি যে মোখাগুলি ছিল, এতটা গরম যা বলার বাইরে। তো সামনের দিকে আগাতলাম, আর ওনাদের মানে মেজাজ এত ঠান্ডা ছিল, ওনাদের যে আজকে আমি যদি হইতাম আমি ঠিক আজকে উল্টাপাল্টা ব্যবহার করে একদম খেপে টেপে যাইতাম। তো ওনাদের যতবার আমি বলছি, ইভেন আমরা বলছি যে আমাদের একটু দেখান, তারা একদম কোনো বিরক্ত না হয়ে দেখাচ্ছে এরকমভাবে এত সুন্দর করে। তো যাই হোক, সেখানে আর বেশিক্ষণ টিকে থাকতে পারলাম না, যদিও সেখানে আধা ঘন্টা রয়েছি। আমার ননসের ছেলে বললো থাক মা, আমি চললাম না, সামনের দিকে আগাই আর হেঁটে যায়। এমনি তো পরিবেশটা হচ্ছে এমনিই গরম, তো এখানে হচ্ছে আরও গরম হয়ে গেছি। তো আগাতে আগাতে বললাম মানে এত মানে সুন্দর এলাকাটা, এরিয়াটা ছিল অনেক সুন্দর অনেক। এই এরিয়াটার নাম হচ্ছে তাদের আমি তা জানি না, কিন্তু আমার ননাসের বাড়ি হচ্ছে ফুলদি, কালীগঞ্জের ফুলদি। তা আমার ননাসের ছেলে বলে চল আমি একটু সামনের দিকে আগাই, বড় বন আছে বা অনেক সুন্দর গাছগাছালি। তো হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে চলে গেলাম, যদিও সেটা অনেক দূর ছিল একদম গরমের মধ্যে দিয়ে। তো এতটা পরিবেশ সুন্দর, মানে কি বলবো, মানুষ বলে যে আসলে বাংলাদেশ, কি বলবো, আমার কাছে মানে খুবই ভালো লাগছে, এত সুন্দর এরিয়া। আর যখন আমরা সামনের দিকে আগাই তখন পাখি পাখালির শব্দ এত সুন্দর লাগছে। যাই হোক, তো আমার ভিডিওর মধ্যে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্টের মধ্যে বলবেন যে কেমন হলো। আর আমার হচ্ছে নতুন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন এই গরমের মধ্যে দিয়ে। আল্লাহ হাফেজ।